সালসা বানা হয়। ও এটাতে নাকি সালসার ওষুধ হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে এমন এক গাছের পরিচয় করে দিতে যাচ্ছি। তো এই চাচাই সব কিছু বলবে। চাচা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই, জঙ্গলের মাঝখানে, জঙ্গলের ধারে আছি। এই জঙ্গলের ধারে, মানে গ্রামের নাম কোন? গ্রামের নাম দুর্গাপুর। গ্রামের নাম দুর্গাপুর। হ্যাঁ, তো আমি জঙ্গল ডিউটি করি আর কি। ও, আপনি জঙ্গলে ডিউটি করেন? হ্যাঁ। তো আমি কিন্তু এর আগে এখানে শুটিং এ আসলাম, আপনি আমাকে দেখছেন? আর দেখি মেলা লোক, আমি যাও অত ধারণা করি না। ও, আমি কিন্তু এখানে শুটিং করে আসে কিন্তু এই গাছের সঙ্গে আমার পরিচয় হয়েছে, কিন্তু আমি অতটা এই গাছের সম্পর্কে জানি না। তো চাচা, এই গাছটা কিসের গাছ? আর নাম হলো, আসল নাম, দ্বিতীয় নাম হলো সোয়াজবেরি, কি এক নম্বর নাম হলো আলকুশি বীজ, বুঝলেন? ও, আলকুশি, এটা যদি কার গায়ে লাগে তার ফুল একবার ফুলে যাবে। তাই? হ্যাঁ। তো আমার গায়ে যদি আমি একটু ভরাই তাহলে কি সমস্যা আপনি হবে? একটা ফুলে যাবে, জায়গাটা কি হয়ে যাবে, ঘাও হয়ে যাবে। তো ওই চাচা বলতেছে আমি যদি এই গায়ে ফলের একটু সুং যদি আমার শরীরে লাগাই তাহলে আমার শরীর সর্বোচ্চ ফুলে যাবে, যে জায়গাতেই ভরবে সেই জায়গাটাই ফুলে যাবে, সেই জায়গাতে ফুলে যাবে। তো অবশ্যই এটা খুব খারাপ জিনিস। আর এটাতে কিন্তু একটা ঔষধ হয়। ঔষধ? কি ওষুধ হয় চাচা? এটা জমির শক্তি ওষুধ হয়। মানে এটা যৌবন, মানে যারা বৃদ্ধ লোক আছে বা এক আছে তাদের এটা কি বিচি খাওয়ায়? না, বিচিটার মধ্যে একটা জিনিস আছে, বাইর করে ওর সঙ্গে আরো দিয়ে সালসা বানা হয় আর কি। ও, এটাতে নাকি সালসার ওষুধ হয়, অজানা লোক। কেন এই হাতে না নাচ হয়। হ্যাঁ, মানে বাতাস যতদূর যাবে, বাতাসে যদি এর সুং যতদূর যাবে যতদূর গাছ চুলকাবে, ততদূর গাছ চুলকাবে। অবশ্যই আপনারা এই খবরদার এই গাছের মানে কাছে ভিড়বেন না। ধন্যবাদ।